এইভাবে উচ্ছের ঝোল আবার বানিয়ে খেয়ে দেখো বন্ধু, দারুণ টেস্ট হয়। করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। জানলার এই চ্যানেলটা লাগিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমরা সুবিধা, আমরাও ভালো আছি বন্ধুরা। চলো, সকালবেলা উঠে গেছি, অনেকক্ষণ কাজকর্ম সেরে নিয়েছি, বাসি কাজকর্ম। ওই চা করে ছেলে পড়তে যাবে, ওকে খাবার করে দিলাম। এই দেখো চা করে নিয়েছি, চা খেয়ে খাচ্ছি। আমি অতগুলো বিস্কুট খাবো না, না খাবো তাহলে রেখে দাও। এই যে ছেলেকে এই যে বাদাম ভিজানো আছে ছেলের, আর এই যে ছাতু গুলে দিলাম, ওরা ছাতু গুলে খেয়ে যাবে আজ সকালবেলা। এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর মেয়ের জন্য গোবিন্দভোগ চালের ভাত করলাম। এটাই খেয়ে যাবে, আর এটা দিয়ে একটুখানি ফ্রাইড রাইসের মতো করে দেবো। সর্দি করে দুবার টিফিন দিতে হয়। আর এসব জল ধরে নিয়েছি, মিষ্টি জল। চলো চাটা খেয়ে নেবে, ঠিক আছে? চাটা খেয়ে সকালটা শুরু করি ঠিকঠাকভাবে। চা খাওয়া গেছে, ছেলেরও খাওয়া গেছে। যাবি যা বাবা, যা সাবধানে যাবি। হ্যাঁ, জিজ্ঞেস করার অটোতে। ফোন নিয়েছিস? এই জল নিয়েছিস? ঠিক আছে, যা সাবধানে যাবি বাবু। নাও জল নাও, ওই যখন ছোটো বোতল আছে দেখ, পার্পল কালারের। হুম, যা টাটা, সাবধানে যাবো সোনা। এই যে বন্ধুরা, মেয়ের ভাত মাখিয়ে নিচ্ছি, খাইয়ে দিচ্ছি ওকে। আর এই যে এখানে ওর টিফিন হয়ে গেছে, টিফিন করে দিয়েছি। এগুলো খাইয়ে দিয়ে নিই, তারপরে এই সবজিগুলো সব বার করেছি, এগুলো দেখি কি কি কাটা যায়, বাছা যায়, করবো এখন। আগে মেয়েকে খাইয়ে দিয়ে নিই, ওই যে মেয়ে চুল বাজছে আর আমি খাওয়াচ্ছি না, তাড়াতাড়ি করাবে। হ্যালো বন্ধুরা, মেয়ে স্কুলে চলে গেছে। খাই দাই দিয়ে স্কুল যাওয়ার টাইম একটু তো একটু তাড়া থাকে, ওই স্কুল চলে গেছে। এখন আমি কুটে বেটে নেই, যা যা রান্না করব। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। চালটা ভিজিয়ে দিয়েছিলাম অনেক তাড়াতাড়ি, ভাত বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না বাড়া করব। কালকে তো এঁচোড়টা ভাপিয়ে রেখেছিলাম, আর এঁচোড়টা করিনি, এঁচোড়টা আজকে করব বন্ধুরা। বার করে রেখেছি ফ্রিজ থেকে ভাপানো এঁচোড়টা। আজকে কি কি করি দেখো। এই যে তরকারি ঝুড়ি টুড়ি নিয়ে বসে গেছে। আবার কুমড়োর ফুল এনেছে, এটা তো ভেজে ফেলতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। এই মতো নিয়ে আসলো তোমাদের কাকু বাজার থেকে কুমড়ো ফুল। আর আমি যা যা এনেছি দিয়ে এগুলো বানিয়ে ফেলি। শাকটা ভাবছি আজকে করবো, নোটে শাকটা এখনও তাজা আছে, নোটে শাকটা করে ফেলবো। দেখি কুটি বাটি, ঠিক আছে, কি কি করি দেখছি। এই যে বন্ধুরা, কুটতে বসে গেলাম, যা যা রান্না করবো তাই তাই কুটলাম, প্লাস যা এক্সট্রা কিছু আমি কুটে রেখে দিই ফ্রিজে। কুটে রেখে দিলে রান্না করতে তাড়াতাড়ি হয়। বান্না করে আবার ওই বাড়িও গেছিলাম আজকে। আসলে কি বলো তো বন্ধুরা, আমি একবেলা কাজ করলে না, তাড়াহুড়া করে সকালে স্কুল থাকলে, টিউশনি থাকলে তাড়াহুড়া করে নেই, তারপর আমি হাঁপিয়ে পড়ি বন্ধুরা। শরীরটা এখনও সেরকমভাবে স্ট্রেংথ আসেনি, এই জন্য জামা কাপড় বা অর্ধেক কাজ আমি রাত্রিরে করে রাখি। বন্ধুরা, তরকারি কটা হয়ে গেছে, শাক করতে করতে দেখলাম ওই ছেলেও চলে এসছে, আওয়াজ দিল। তালা দিয়ে দে। শাকগুলো কুচিয়ে নিলাম তাড়াতাড়ি করে, আর কি করব দেখছি। কত সময় ঝিঝির কুচি। ছেলে চলে এসছে পড়ে। বোনের সাথে দেখা হয়েছে সোনা? শাকগুলো কি কুচু কুচু করে কেটে নিয়েছি, শাকগুলো একদম কচি ছিল। ছেলে চলে এসছে, ছেলেকে কিছু খেতে দিয়ে নেই আগে, তারপরে বাকিটা কাটি। দেখো বন্ধুরা, সজনে ডাঁটাগুলো কেটে রাখলাম, কালো হয়ে যাচ্ছে, কেটে ধুয়ে ফ্রিজে তুলে রেখে দেই। আজকে যেটুকু রান্না করব, এই যে একটা উচ্ছের ঝোল করব। গরমকালে এই সবজিটা খুব ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করবো। যেখানে সজনে ডাঁটা, আলু, আর এখানে যে উচ্ছে, এটা দিয়ে একটা তরকারি করব। আর এই যে শাক কেটেছি, গাজরটা কুচিয়ে রাখলাম, তো পেঁয়াজ কুচাবো। ছেলে বললে 2 মিনিট পরে খাবে, তাই একটু কুচিয়ে নিলাম, কেটে কুটে রেখে নিলাম। আর এই যে সজনে ডাঁটাটা, পাতাটা বেছে রেখে দেবো ফ্রিজে। চলো, হয়ে গেছে, ছেলে এসছে 5-10 মিনিট হয়ে গেল। এবার খাইয়ে দিন, একটু জল দিলাম, জল খেলো।
গ্লুকন্ডি জল চলে এবার খাইয়ে দিই ওকে, তারপর বাকিটা করবো। আর দেখি উনুনে ভাত হচ্ছে, কি অবস্থা দেখি। চলো উচ্ছের ঝোলটা করবো। এই দেখো এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়েছি। এবার ধুয়ে রাখা, এই ধুয়ে রেখেছি সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দেবো। আর বন্ধুরা এই যে উচ্ছে ধুয়ে রেখেছি, উচ্ছের বীজটা চোখড়ে চোখড়ে ধুয়েছি, বীজগুলো সব আলাদা হয়ে গেছে, বীজটা দেবো না, শুধু উচ্ছে কটা দেবো। উচ্ছে টমেটো ধোয়া কাটার পরে একটু হাত দিয়ে রগড়ে রগড়ে ধুলে না বীজগুলো, আমি টমেটোর বীজও খাই না বন্ধুরা, ঠিক আছে। এই দেখো সব বীজ দেখো একটু এই যে এরকম চোখে হাত দিয়ে রগড়ে রগড়ে ধুলেই এই সব বীজ বেরিয়ে আসে। এই দেখো আর বীজ নেই, ঠিক আছে। চলো এবার এটা দিয়ে দেবো। চলো দেখতে থাক। দেখো বন্ধু একটু হলুদ দিয়ে দিচ্ছি, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, নেমে ঢেলে সম্বার দেবো। চলো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরা, কিচ্ছু না। একটু ভালো করে ঘেঁটে দিয়ে একটু ফুটতে দেবো, নামিয়ে দেবো। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, পাতলা পাতলা ঝোল, উচ্ছে আলু আর সজনে ডাঁটা দিয়ে করে দেখো, খেয়ে দেখো, শরীরের পক্ষে খুব উপকারী বন্ধুরা। শরীর ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে, কোনো মশলা ছাড়া। উচ্ছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেবো। উচ্ছের ঝোল আবার বানিয়ে খেয়ে দেখো বন্ধু, দারুণ টেস্ট হয়। আর এদিকে এঁচোড়টা যে কালকে ভাপিয়ে রেখেছিলাম, এই ভাজা বসিয়েছি, নিরামিষ করবো এঁচোড়ের তরকারিটা। এখন নতুন এঁচোড় তো নিরামিষও ভালো লাগে। কড়াইতে গরম হয়েছে, তাতে জিরে আর তেজপাতা, শুকনো শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়নে দিয়েছি। এই যে জিরে আদা কাঁচা লঙ্কা এখানে বাটা আছে, যেটা একদম বরফ হয়ে গেছে, বাবারে একটু আগে বের করতে ভুলে গেছি, যে যেটুকু গলা আছে এটুকু দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। আর যেগুলো আলু আর এসবটা ভেজে রেখেছি, আর একটু লাগবে, দেখি এটা গলানোর চেষ্টা করি। কষানো হয়ে গেছে, দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর মশলার মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা অলরেডি আছে, আর দুটো গোটা লঙ্কা ফেরে দিয়ে দিলাম বন্ধুরা। রঙটা কেমন লাগছে জানি না, কিন্তু কোনো লাল লঙ্কার ব্যাপার নেই, একটুখানি জলের ছিটা দিয়ে দিয়ে বন্ধুরা কষাচ্ছি। এখানে গরম জল বসেছি, গরম জল দেবো হলুদ, এখন হলুদ দেয়নি, ওই জন্য এরকম মনে হচ্ছে। তবে হলুদ দিলাম, এই নুন ভাজার সময় নুন দিয়েছি, আলুতে এঁচড়ে এখন বুঝে নুন দিতে হবে, নুন দিলাম। বন্ধুরা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, পাশে যে জল গরম হচ্ছে, জল গরমটা দিয়ে দিলাম। এর পাশে শাক বসাবো, হোক। এবার একটু ঢেকে দিই, ঢাকনাটা কোথায় রাখলাম, চলো ঢেকে দিই, ফুটুক। শাকটা রান্না করব, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। এখানে শুকনো লঙ্কা কালো জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। তারপরে যে ধুয়ে রেখেছি শাকটা দেখে কত সুন্দর কুচু কুচু করে, মানে কাঁটাটাই অর্ধেক রান্না হয়ে গেছে। চলো এটা দিয়ে দেবো। তাহলে একটু নুন হলুদ দিয়ে দেয়, নুন দিয়ে দিলে একটু দিয়ে দিলাম নুন, আর শাকে অল্প হলুদ দেবো বন্ধুরা।
এই যে অল্প হলুদ, ঢেকে দিলাম হোক। স্নান করে পুজো দিয়ে দিল। চলো বন্ধুরা নিচে যাবে, একটা গামলা কিনবো, লোক দাঁড় করিয়ে রেখেছে গাড়ি। চলো বন্ধুরা, যতই মার্কেটে যাই, বাড়ির নিচে যখন এই গাড়িগুলো যায় না, মনে হয় যেন এটা দরকার সেটা দরকার। আমি এই গাড়ির থেকে কিন্তু টুকটাকে অনেকই জিনিস কিনি। কে কে কেন একটু কমন করে জানাবে। বন্ধুরা এখন রান্না বসিয়ে রেখে গেছিলাম, নিচ থেকে ওগুলো নিয়ে আসলাম। কী কী এনেছি তোমাদের দেখাচ্ছে। আর এখানে দেখো, ওই দেখো হয়ে গেছে, এখানে শাকটাও হয়ে গেছে। শাকটা এক জায়গায় যখন হয়ে এসছে, এবারে এই যে আদা একটুখানি গ্রেট করে রেখেছি, এই সময় আদা দিয়ে দেখো, ফোড়নে না দিয়ে এই সময় দিয়ে দেখো বন্ধুরা, হয়ে এসছে শাকটা। বন্ধুরা শাকে অনেক সময় আদাটা ফোড়নে দেয়, তো ফোড়নে না দিয়ে একটু হওয়ার পরে, অর্ধেক শাকটা হওয়ার পরে দেবে বন্ধুরা, দেখবে অনেক অনেক বেশি টেস্ট আসে। আর পারলে রাঁধুনি ফোড়ন দেবে। আমি রাঁধুনি ফোড়ন দেই বন্ধুরা, রাঁধুনি ছিল না বলে মানে কেমন ব্যবসা গন্ধ বেরোচ্ছিলো, তাই কালো জিরে দিয়েছি। চলো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে সিঁদুর টিঁদুর করে ফ্রেশ হয়ে চলে এসেছি। ঠাকুর নমস্কার হয়েছে, পুজো তো ছেলে দিয়ে দিয়েছে। কী কী রান্না হচ্ছে চলো, কাজকর্ম মোটামুটি কমপ্লিট। কুমড়োর ফুলটা খাবার আগে গরম গরম ভাজবো, এখন ভাজিনি। দেখি শরীরটা ভালো লাগছে না, ইচ্ছা আমি রেডি করে রাখছি, ভালো লাগলে ভাজবো, না ভালো লাগলে কী করবো দেখছি, সেটা দেখা যাবে। এখন তোমাদের বলছি না, তো রেডি করে রাখছি আর কি। কী কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো এঁচড়ের তরকারি দেখিয়েছি তোমাদের। পরে এই যে শাকটা, আর এই যে উচ্ছে আলুর তরকারি আর ডাল, আর ভাতে যে দুভাগে করা আছে এখানে হাঁড়িতে, পেঁপা সিদ্ধ দেওয়া আছে ভাতে বলেইছি আগে। আর ওই যে এই হাঁড়িতে ভাত রান্নাঘরে চলে। এই যে এখানে এই যে গাজরটা কুচিয়ে রেখেছি, ফ্রিজে রেখে দেবো, যখন লাগবে টুক করে বের করে কাজ করতে পারবো। এই মটরশুঁটিগুলো এনে ছুলে রেখেছি কবে ফ্রিজে, দেখো অঙ্কুর জ্বালিয়ে গেছে। আর এই লঙ্কাগুলো গোটা করে ধুয়ে জল ঝরিয়ে গা শুকিয়ে তারপর ফ্রিজে রাখবো। এই গ্যাস ট্যাস মোছা ফুল কমপ্লিট, একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই যে কুমড়োর ফুলটা ব্যাটারটা বানিয়ে রেডি করে রেখে দিচ্ছি, খাবার সময় ভাজবো। এখন যদি ভেজে রাখি বন্ধুরা, তাহলে আবার খাবার সময় গরম করতে হবে, কি দরকার, কুমড়ো ফুল ভাজতে বেশিক্ষণ লাগে না। ব্যাটারটা বানিয়ে রাখি, খাবার সময় ভেজে নেব। চলো কী কী কিনেছি তোমাদের দেখাবো এবার। ব্যাটারটা বানিয়ে রেখে কী কী দিয়েছি দেখো। এটা হচ্ছে আটা, এটা হচ্ছে চালের গুঁড়ো, ঠিক আছে, নুন, কালো জিরে, হলুদ আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে বন্ধুরা একটা স্মুথ ব্যাটার তৈরি করে রাখবো। আটা দিয়েছি, একটু চাল গুঁড়ো দিয়েছি। বন্ধুরা যে কোনো বড়া ভাজো বা ব্যাটার তৈরি করো বা আটা ময়দা লুচি বানো, যাই বানো, মাখিয়ে যদি 10-15 মিনিট রেখে দেওয়া যায় না, সেই পকোড়ি বলো, বড়া যাই বানাবে খুব ভালো হয়। ময়দা আটা মাখা লুচি খুব ভালো, একবার বানিয়ে দেখবে। অনেকে হয়তো জানো, যারা জানো না তাদের জন্যই বললাম। বানিয়ে আধ ঘন্টার মতো রেখে দিলে খুব টেস্ট হয়। আর এদিকে দেখো একটু চা ছিল, গরম করে নিয়েছি, ব্যাস সেটাই খাবো। এখন 12:40 বাজে, আমার কাজকর্ম ফুল কমপ্লিট। ছেলে সকালবেলা উঠেছিল, একটু ঘুমিয়ে নিক, স্নান করে একটু খেয়েছে, এসে একটু স্নান করে পুজো টুজো দিয়ে একটু ঘুমিয়েছে, ঘুমাকো। আবার পড়া আছে 5টা। আর কী কী কিনেছি বন্ধুরা দেখো, এই দেখো এই কিনেছি স্টিলের থালা একটা, এই একটা স্টিলের থালা কিনেছি, একটা বাক্স কিনেছি। বাক্সগুলো খুব কাজে দেয় বন্ধুরা, একটা আছে, একটা বিরাট বড় কিন্তু। আর হচ্ছে একটা গামলা ঠাকুরের বাসন মাজার জন্য বন্ধুরা, কারণ একটা বাসন ছিল ব্লু কালারের দেখতে, ঠাকুরের বাসন মেজে মেজে রাখতাম, ওই গামলাটা অন্য কাজে লাগিয়ে দিয়েছে, ওইটা দিয়ে ঠাকুরের বাসন মাজা যাবে না বন্ধুরা, তো একটা কিনে নিলাম। কারণ 2 সপ্তাহ হয়ে গেছে, একটু অসুবিধা হচ্ছিলো, না কিনলেই নয়। তাকিয়েছিলাম, ওই 100 টাকার গাড়িগুলো গেলে ওখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়, 30 টাকা 20 টাকা ওখানে পাওয়া যায় না। তো আজকে দেখতে পেলাম, কিনে নিলাম, ভালোই হয়েছে দেখতে। দেখো নামিয়ে রাখ বাবা। আর দেখি কুলগুলোর আচার আজকে করবো, কুলগুলো মোটামুটি শুকিয়ে গেছে।
আর দেখবে বন্ধুরা একটা জিনিস, কালকে এই পুদিনা পাতা গাছগুলো এনেছি, দেখো ছোট ছোট পাতাও ছেড়েছে, দেখো শেকড়ও বেরিয়েছে, বুঝতে পারছো, শেকড় বেরিয়েছে দেখো। থাক, দুদিন থাক। চলো বন্ধুরা, ফুলের বড়াটা ভেজে নিয়েছি, খেয়ে নিই, ঘুমিয়ে পড়েছিলাম। এই বানিয়েছি, সাথে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। হ্যাঁ, লঙ্কাও ভেজেছি দুটো। ঠান্ডা হোক, নাহলে নরম হয়ে যাবে। চলো খেয়ে নিই বন্ধুরা। এই বাড়িতে আসলাম যে, এটা কোন ঘরের? আচ্ছা চলো। ও তো জিনিস ওইভাবেই পড়ে আছে। লাইটটা জ্বালাও। কাজ আছে। এই যে টেবিলটা সেদিনকে এনেছে, এলো দেখিনি, আমি দেখে আসি। কাঠের, একদম বার্মাটিক কাঠের। হ্যাঁ ভারী তো দেখি, হ্যাঁ ভারী আছে। আচ্ছা ভালো হবে, ছেলের কম্পিউটার টেবিলের, ওই আমাদের ওই ঘরের টেবিলটার মধ্যে, তোমার টেবিলটার মধ্যে সেমই। তোমার ঘরের টেবিলটাও তো এরকমই। ওপরে একটা কাঁচ আছে, কাঁচটা খুলে রাখা আছে। মানে সেম তোমার মতো, শুধু ওইটা না, এই লকটা নাই। বন্ধুরা যে টেবিলটা দেখছো না, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড টেবিল। আশা করি বুঝতেই পারছো দেখে, একদম প্রচণ্ড ভারী, একদম অরিজিনাল কাঠের, সেগুন কাঠের টেবিল, বার্মাটিকের টেবিল। ওল্ড ইজ গোল্ড তো জানোই। এমন ভাবলো নতুন বাড়িতে কেন পুরনো টেবিল, কিন্তু এটা আমার ছেলের কম্পিউটার করবে, মানে কম্পিউটার ছেলে মেয়ের জন্য বেস্ট হবে, এর জন্য আর কি এই টেবিলটা নিলাম। আর এখন তো প্লাইয়ের টেবিল, সেটা আমাদের ঘরে আছে, নষ্ট হয়ে গেছে। দেখ কিছুই সেরকম কাজ হয়নি, শুধু টেবিলটা এসে, টেবিলটা দেখার জন্যে এসেছিলাম। মানে ডাইরেক্ট এসে এই ঘরেই উঠে গেছে, এই বাড়িতে, আর ওই বাড়িতে নেই। কারণ কদিন পরেই চলে আসবো তো, আবার টানা আসরা, আবার লোক এনে এই বাড়িতেই তুলে দিয়েছে। যাই গে, আসো। হ্যাঁ ভালো আছে, ঠিক আছে, ভারী আছে, প্রচণ্ড ভারী। হ্যালো বন্ধুরা, ছাদে চলে আসলাম, একটু ডাইরেক্ট ছাদে চলে আসলাম, দেখে যাই গাছগুলো কি অবস্থায় আছে। ওই যে ওই গামলাগুলো লাগবে, এখন স্প্রেড হয়ে গেছে, জল দিতে হবে। এই যে জল দেওয়াতে দেখো গাছের পাতাগুলো তরতাজা হয়েছে, আর ফুলও ফুটে উঠেছে, দেখেছো? গাছগুলো গ্রোমিং করে দিয়েছিলাম না, দেখো কত কচি কচি ডালপালা বেরিয়েছে এখান থেকে। ওই ফুলগুলো, কড়িগুলো কোথায়? জবা ফুলে নিয়ে গেছো? এলাকায় গাছটাকে ভেঙে দেওয়াতে দেখো কত ছোট ছোট ডালপালা বেরিয়েছে। আসল গাছটা তো কে যেন নিয়ে চলেই গেছে, ও আর তো বাদি দাও। ওই যে একটা গাছ উঠেছে, সন্ধ্যামালতী গাছ, বীজ ফলানো হয়েছিল না। আর পদ্ম ফুল গাছেও কত ছোট ছোট ডাল পাতা বেরিয়েছে, বুঝেছো? শিউলি গাছের এসছে গো, করি এসছে। এই দেখো কে খুলে নিয়ে চলে গেছে, ফুল তুলে নিয়ে চলে গেছে। এই দেখো ফুল হয়, উপায় নেই এখানে। হে ভগবান, পুদিনা গাছটা দেখো, দেখো পুদিনা গাছটা। বৌদিরা নিয়ে গেছে? হ্যাঁ ওদের টোরা নিয়ে যাবে না, কি করবে? একটা গাছ বুনতে খরচা আছে, টক মাটি, কলকাতা মাটি কিনে বুনতে হয়। এই দেখো পুদিনা গাছটা দেখেছো? এই এখন ওই গামলা, ছড়ানো গামলাতে দিতে হবে। এই সন্ধ্যামালাতে গাছ বীজ এনে বুনেছিলাম, হয়ে গেছে। আরো উঠবে, সব জায়গায় দেওয়া আছে। হ্যাঁ এগুলোটা অনেক আগে দিয়েছিলাম, সেটা উঠে গেছে। এই ঘাসগুলো হচ্ছে, ঘাসগুলো একটু পরিষ্কার করে দিই, একটা জঙ্গল জঙ্গল মনে হচ্ছে। না না, ওই মাটির যা সার সব ওরাই খাবে।
এই দুব্বগুলো এনে এখানে দিয়েছিলাম, দেখো এখানে দুব্ব গাছও হয়ে গেছে দেখ। বিড়ালে ঘাস খায়, হ্যাঁ বিড়ালে তো খায়, ছাতা আসবে তবে তো খাবে। সেটাই কথা, ওরা তো আসেই না। চলো একটু বসলাম আমি এখানটায়, বসি। তাদের কাকু গাছে জল দিচ্ছে, ওই যে জল দিক, তারপর একসাথে যাব নিচে। নিয়ে আসো 2 বোতল নেওয়া হয়ে যাবে। এই বোতলগুলো এখানেই রাখা থাকে, তাই এই বোতলগুলো দিয়েই জল দেয়, দিয়ে আবার এখানেই রেখে দেয়। অন্য কারো দরকার হলে তারাও নেয়, নিয়ে আবার তারাও রেখে দেয়। এখানে সব গাছগুলো কিন্তু আমাদের না, যে এখন যে গাছগুলো দিলো সেগুলো, এই যে যেখানে দিলে এইগুলো আমাদের, এই যে এখন যেগুলো দিচ্ছে এগুলো কিন্তু আমাদের না, কিন্তু তোমাদের কাকু সবার কাছেই জল দেয়, তাহলে না গাছগুলো বেঁচে থাক। চলো বন্ধুরা একটু চা করে নিয়ে আসলাম, একটু চা করে, যে চা খাই তোমাদের কাকুকে বাইরে দিয়ে দিয়েছি চা, আমি নিয়ে এসে ঘরে বসে, আমি এখানে বসে শান্তিতে একা একা চা খেতে ভালো লাগে। কারণ ছেলে থাকলে আমি আর ছেলে খাই, কিন্তু সকালবেলা তো একা খেতেই পারি না, এই বেলায় যে টিভিতে রামায়ণ হয় আর কি কি হয় এরা পুরোটা দেখে, আমার আওয়াজে মাথা ব্যথা করে, আমি দেখতে পারি না। তাই যাই হোক আমি চা বিস্কুট নিয়ে আসলাম, এখানে বসে খাচ্ছি। ছেলে মেয়ের দুধ রেডি করে রেখেছি, ওরা টিউশনি গেছে, আসবে 1/2 ঘন্টাখানেক পরেই আসবে, দুধ গরম করে গেছে, আসলে দিয়ে দেবো। চলো আমি চাটা খাই, এই চা খেয়ে নিই। চলো এখন স্কুল থেকে বাড়ি ফিরলো, দেখো এখন কটা বাজে, দাঁড়াও, এই দেখো 7টা বাজে, 7টা 15 এখন আসলো। এই জন্য বন্ধুরা ওকে একটু খাইয়ে দাইয়ে দুবারের টিফিন দিয়ে পাঠাতে হয়। আবার এদিকে আসুন।